ওরকম আসসালামাইকুম, শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো মুক্তি ব্লগে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে রাত্রে আমি একটা মজার রান্না করব, যেটা সবারই পছন্দ। সেটা হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। হঠাৎ করে আজকে মানে মনে হচ্ছিল যে বিরিয়ানি করি, অনেকদিন থেকে করা হয় না। আর আমার ছেলেটাও বলতেছিল, আসলে আমার আলসেমির কারণে আমি কিছু করে দিতে পারি না ওরকম। তো যাই হোক, আজকে ফাইনালি ভাবলাম যে করেই দিই। তো আমি অফিস থেকে এসে মাংস ভিজিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে আর আপনাদের ভাইয়া চিকেন বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে এটা দিয়েই করি। এখানে আমি একটু ভেজে নিব চিকেনটা, কারণ ভেজে নিলে হয় কি একটু শক্ত শক্ত হয়, তো মানে ভালো ভালো থাকে আর কি। আর এমনিতে যদি কষায় করে নিই তো হচ্ছে মানে ছাড়া ছাড়া হয়ে যায় মাংসটা, এর জন্য। আর যে যেরকমভাবে খায় আর কি। আর এখানে আমি পোলাও চাল আর সাথে হচ্ছে গিয়ে ডাল দিয়ে দিয়েছি, এটা একদম ক্লিন করে রেখেছি। আর মুগ ডাল দিলে ভালো হতো, মুগ ডাল শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি মুসুরি ডাল দিয়ে দিয়েছি। আর এখানে আলু কেটে রেখেছি, এটাও আমি হালকা করে ভেজে নিব। তো আসলে আমি সাধারণত মানে সিম্পলভাবে রান্না করি, যেভাবে রান্না করি। আর অনেকে বিরিয়ানি রান্না করলে তো অনেক মশলা টশলা অনেক কিছু দেয়। তো যাই হোক, আর ও হ্যাঁ, এখানে বিরিয়ানি মশলাটাও আছে, এটা আমার অনেক দিন ছিল। দুইটা মিলে একটা করব, কারণ দুইটাতে অল্প অল্প করে আছে। আর এখানে আমি একটা প্যান বসায় দিয়েছি, মাংসটা আমি ভেজে নিব। তো এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি, এটা থেকে একটু হলুদ আর মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। তো আমার এখানে মাংসটা ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা করে ভেজে নিয়েছি, এটা এখন আমি উঠায় নিব। এখানে আমি মাংসটা উঠায় নিয়েছি, অ্যান্ড হচ্ছে আলুগুলাও আমি হালকা করে ভেজে নিব। এখানে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি হালকা করে ভেজে নিয়েছি, এটা হালকা করে একটু ব্রাউন কালার করে নিয়েছি। এখন এটাকে উঠায় নিব। তো আমি এটার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি, এখন হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে হালকা করে ওগুলাকে ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি, এটাকে এখন ভালো করে একটু ভেজে নিব। আসলে পেঁয়াজ মানে বাটা মশলা দিলে একটু ভালো করে ভেজে না নিলে কেমন একটা গন্ধ বের হয় আর কি। এটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমার মশলাটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। আসলে রান্না দেখে কেউ কিছু মনে করবেন না, আমি অত ভালো রান্না পারিও না, আসলে নিজের মতো করে করার চেষ্টা করি আর কি। কারণ আমি দেখেছি অনেকে অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করে, বা সবগুলো রান্না অনেক বেশি সুন্দর হয়। আসলে আমারটা ওরকম হয় না, দেখে কেউ হাসাহাসি করবেন না। এখানে আমি জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে তো মরিচ গুঁড়া, এটা আমি পুরোটাই দিয়ে দিব, তো হলুদ গুঁড়া দিব না। আর এখানে আছে বিরিয়ানির মশলা, এটা আমি আসলে মানে আন্দাজ মতো দিয়েছি। এখন একটু লবণ, আর মশলাটা কষানো হয়ে গেলে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপর থেকে একদম তেল উঠে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটাতে আমি কোনো ধরনের হলুদ অ্যাড করি নাই একদমই। কত সুন্দর হয়েছে না কালারটা, বলেন। এখন আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নিব। তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, একদম অনেক সুন্দর করে কষানো হয়েছে। এটার মধ্যে আমি পানি দিইনি, তেলের মধ্যে মশলার মধ্যে একদম মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে উঠায় নিব, নিয়ে এটার মধ্যে আমি চাউল দিয়ে দিব। আলাদা করে আর পোলাও রান্না করে নিয়ে ঝামেলা লাগতেছিল। আমি এখানে মাংসটা উঠায় নিয়েছি, আর এই তো মশলা, এখন আমি এটার মধ্যে চাউল দিয়ে দিব। তো এটার মধ্যে আমি চাউল ডাল দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে দিব, দিয়ে এটাও ভালো করে আমি ভেজে নিব। তো এটা আমি অনেক টাইম নিয়ে আস্তে আস্তে একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে পানিটা দিয়ে দিব, আর এই সাইডে আমি তো পানি গরম করে রেখেছি। তো আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখন এটাকেও আমি একদম মিডিয়াম আঁচে রেখে দিব।
মাংসটা আমি একটু পরে দিব। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। অবশ্য বরাবরই আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করি। এটাকে এখন আমি ঢেকে দিই। তো ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটা শেষ করে অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি, গোসল করে নামাজ কালাম পড়ে নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। এটা অনেক ঝরঝরা হয়েছে। জানি না অ্যাকচুয়াল কালারটা ভালো দেখা যাচ্ছে কিনা, বাট এমনিতে অনেক সুন্দর হয়েছে কালারটা। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকে বিরিয়ানি রান্নাটা কেমন ছিল। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।